আজকে বানাবো বাচ্চাদের পছন্দের চিকেন বিরিয়ানি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। চলে আসলাম চিকেন বিরিয়ানির রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে। এখানে আমি প্রয়োজন মতো তেল দিয়ে গরম মশলা দিয়ে দিয়েছি। গরম মশলাটা একটু ভেজে নিয়েছি। ভেজে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা দিয়ে আমি একটু ভেজে নেব। ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আমি ভেজে নেব। এভাবে চিকেন বিরিয়ানিটা বাসায় রান্না করলে রেস্টুরেন্টের মতোই হয়। আমার কাছে তো খুব ভালো লাগে। আপনাদের কার কাছে কেমন ভালো লাগে একটু কমেন্ট করে জানাবেন। আর কে কীভাবে রান্না করেন। এখন দিয়ে দিচ্ছি আমি টক দই আর বাদাম বাটা দিয়ে একটু মশলাটাকে আবার কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে দিয়ে দিয়েছি সয়া সস, টমেটো সস দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। মশলা যত ভালোভাবে কষানো হবে তত মশলা থেকে আর কাঁচা গন্ধ বের হবে না। মশলা থেকে সুন্দর একটা স্মেল চলে আসবে। এখন দিয়ে দিচ্ছি আমি বিরিয়ানি মশলাটা দিয়ে আমি এখন আবার ভালো করে কষিয়ে নেব। একদম মশলাটা একদম উপরে তেল ভেসে ওঠা পর্যন্ত মশলাটাকে আবারও কষিয়ে নেব। মশলাটাকে আমার সুন্দর করে কষানো হয়ে গেছে। এদিকে আমি চিকেন কেটে ধুয়ে রেখেছি। এখন আমি দিয়ে দেব মশলার সাথে দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আমার বাচ্চারা তো বিরিয়ানিটা খুব পছন্দ করে। আপনাদের বাচ্চারা কি খেতে পছন্দ করে একটু কমেন্ট করে জানাবেন। আমার বাচ্চা দুইটা বিরিয়ানি কিছুদিন পরই বলবে বিরিয়ানি রান্না করে দাও। আর বিরিয়ানিতে যদি আলু দেওয়া হয় আর ডিম দেওয়া হয় তাহলে তো কথাই নেই। এখন আমি মাংসটা ঢেকে রান্নার জন্য রেখে দেব। এখন আমি ঢাকনাটা উঠিয়ে আবার নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। একটু পর পর নাড়াচাড়া দিয়ে দিতে হবে, নিচ দিয়ে যেন লেগে না যায়। আর এখানে মাংস থেকে পানি ছাড়া শুরু হয়ে গেছে। মাংসটা আমার প্রায় সিদ্ধ হয়ে আসছে। এখন আমি মটরশুঁটি দিয়ে দিচ্ছি, কারণ আমি বিরিয়ানিতে মটরশুঁটিটা ব্যবহার করি। আমার বাচ্চারা পছন্দ করে, আমারও খেতে ভালো লাগে, এজন্য আমি মটরশুঁটিটা দিয়ে দিলাম। মটরশুঁটিটা অল্পতেই সিদ্ধ হয়ে যায়, এজন্য পরে ব্যবহার করলাম। এখন আমার চিকেন রান্না কমপ্লিট, প্রায় কমপ্লিট। এদিকে আমি চিকেন আরেকটু সিদ্ধ হওয়ার জন্য রেখে দিয়ে অন্যদিকে আমি আলু সিদ্ধ করে নিয়েছি। আলু সিদ্ধ করে ছিলে আলুটা একটু ভেজে নিয়েছি হালকা করে। আমি অন্য পাত্রে এখন প্রয়োজন মতো তেল দিয়ে পেঁয়াজটা বেরেস্তা করে নেব। লাল লাল করে একটু ভেজে নিয়ে যে পেঁয়াজ বেরেস্তা করা হয়ে গেছে আমার। পেঁয়াজ বেরেস্তা উঠিয়ে নিয়েছি। এখন ওই তেলে আমি ঘি দিয়ে দিচ্ছি, কারণ বিরিয়ানিতে ঘি না দিলে বিরিয়ানিটা অসম্পূর্ণ থেকে যায়। এজন্য আমি একটু ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। বিরিয়ানির চালটা আমি রান্না করে নেব। পেঁয়াজটা ভেজে নিয়েছি। এদিকে আমি পোলাওয়ের চাল ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। পোলাওয়ের চালটা এখন দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ভেজে নেব। চালটা একটু ভেজে নিলে বিরিয়ানির চালটা ঝরঝরা হয়, বিরিয়ানির ভাতটাও ভাঙে না, একদম আস্ত আস্ত থাকে। এই জন্য আমি চালটা ভেজে নেব। ভেজে নিয়ে আমি এদিকে কুসুম গরম পানি ব্যবহার করব। পানিটা আমি গরম করে নিয়েছি, আপনারা চাইলে ঠান্ডা পানিও ব্যবহার করতে পারেন। পানিটা দিয়ে দিয়েছি, আর এখানে আমি প্রয়োজন মতো লবণ দিয়ে দিয়েছি। এখন আমি
রান্না করা চিকেনটা দিয়ে দিচ্ছি চালের মধ্যে, দিয়ে আমি ফোটানোর জন্য অপেক্ষা করব। ঢাকনা দিয়ে ঢেকে দেব চালটা ফুটে ওঠা পর্যন্ত। উপর দিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা মরিচ দিয়ে দিলাম। এখন আমার চালটা থেকে পানি শুকানো শুরু হয়ে গেছে। এখন আমি উপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর সিদ্ধ করে নিয়েছিলাম ডিম। সিদ্ধ করা ডিমটা দিয়ে দেব, দিয়ে আমি উপর দিয়ে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব। তৈরি হয়ে গেল মজাদার চিকেন বিরিয়ানি। কেমন হয়েছে বন্ধুরা একটু কমেন্ট করে জানাবেন, আর পেস্ট্রির সাথেই থাকবেন। আজকের জন্য এই পর্যন্তই। অন্য আরেকদিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আসব। কেমন হয়েছে বন্ধুরা একটু কমেন্ট করে জানাবেন। মাশাআল্লাহ, খেতে অনেক মজা হয়েছিল। আপনারা ওইভাবে বাসায় একদিন বানিয়ে খেয়ে দেখবেন, অনেক টেস্টি হয়।